আসলে উপজেলা করে দিয়েছি তো মানুষের একটা আত্মবিশ্বাস হয়ে গেছে যে সকল উইকনেসে হয়ে পারবে কিন্তু আত্মবিশ্বাসটা থাকা ভালো, নিশ্চয়ই থাকবে, থাকবে না কেন? স্বপ্ন না দেখলে বাস্তবায়ন করবে কি করে? স্বপ্ন দেখতে হবে নাকি? আমরা এখানে গ্যাসের স্বপ্ন দেখছি, আমরা ইলেকট্রিসিটি আরো বাড়াবো সেই স্বপ্ন দেখছি, আমরা জেলা করবো সেই স্বপ্ন দেখছি, আমরা এখানে ইউনিভার্সিটি করবো সেই স্বপ্ন দেখছি, আমরা এখানে শিল্পায়ন করবো সেই স্বপ্ন দেখছি, গ্যাস আনতে হবে সেই স্বপ্ন দেখছি, অনেক স্বপ্ন দেখছি। এই স্বপ্নগুলি বাস্তবায়ন করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এমপি বানাতে হবে। এমপি বানাতে হবে না? সুতরাং আপনাদের সামনে যারা বসে আছে, আমার মা বোনেরা এবং আমার মুরব্বিয়ানের ইয়াং জেনারেশন যারা বসে আছে, অনেক কিছুই আপনারা চাচ্ছেন। আপনাদের চাওয়া পাওয়া কিন্তু অনেক কিছু। আমার চাওয়া পাওয়া কিন্তু একটা, সেটা কি? একটা ঘনিষ্ঠের ভোট। আপনারা আমাকে হাতে শর্ত করে দিবেন, আপনাদের কাজ হবে। কারণ গতবার 25 বছর তো বেশ কিছু কাজ করে দিয়েছে নাকি? বেশ কিছু কাজ করেছে, প্রত্যেকটি ইউনিয়নের কাজ আছে। এই সরকার শহীদ যখন মেয়র ছিল তখন এই কি বলে পৌর কিন্তু থার্ড ক্লাস ছিল, সেখানে আমি সেকেন্ড ক্লাস করে দিয়েছিলাম। মনে আছে না? যায় না, কি করে দিয়েছিলাম না? করে দিয়েছিলাম। এখন বলে ফার্স্ট ক্লাস হয়েছে, কিন্তু শুরু তো করে দিয়েছিলাম আমি নাকি? শুরু করে দিয়েছিলাম। সুতরাং কাজ করছি, এমপি মন্ত্রীরা আমিও কাজ করছি। তো আগামীতে নির্বাচন দেওয়া এই মুহূর্তে উনি আইসিইউতে আছেন, ওনার শরীরটা ভালো না, কালকে থেকে ওনার শরীরটা ভালো না। ওনার জন্য আপনার দোয়া করবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। আল্লাহ যেন আমার নেত্রীকে আইসিইউ থেকে বের করে আমাদের মাঝে নিয়ে আসে। আপনার সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন। এখানে আমাদের প্রয়াত উসমান কমিশনার, আমাদের প্রিয় শহীদ, ওরা দুজনেই চলে গেছে। দুজনে কিন্তু খুব ভিড় ছিল, বেস্ট অফ ফ্রেন্ডস। এই গোয়ালি বা এখানে আসলেই ওদের কথা মনে হয়। উসমানের বাড়িতে সেই নদীর উপর বাসায় অনেকবার গিয়েছেন। সরকার শহীদ ছিল, খুব খাতির ছিল, খুব বন্ধু ছিল। দুজনে এনে আসছি, আমরা দুজনের জন্য সবাই গোয়ালিবাসী যারা আছি বা আমার সাথে যারা আছেন, আমরা দুজনে দোয়া করি। আল্লাহ যেন বেশি করুন, আল্লাহ আমাকে নিয়ে আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, আমরা সবাই দোয়া করি। আমি হয়তো অনেকে বলে না যে সকল পুলিশে 25 বছর যাওয়া আছে। আপনারা অনেকে জানেন না, এখানে অনেক মুরব্বী নাই, অনেক মুরব্বী নাই যারা মারা গেছে। এখন নিজে ভুল বাজাচ্ছে একটু, এই জন্য যে একটু পরিচয় না দিলে হবে না। অনেক আগে কথা বলছেন না। 64 সালে আমার চাচা কিন্তু আপনাদের এই এলাকার, আমার বাবার ছোট ভাই এই এলাকার এমপি ছিল। এটা হয়তো অনেকে জানেন না। জানেন কি আপনারা? কেউ জানেন? কেউ জানেন না। সেই 64 সালে কদিন আগে আমার চাচাকে যে ভোট দিয়েছিলেন, মৌলিক গণতন্ত্র ছিল তখন। উত্তর টাঙ্গাইলে, ধানবাড়ি, মধুপুর, গোপালপুর, ভরপুর, ঘাটাল, কালিয়াতি, সখীপুর নিয়ে একটা নির্বাচন এলাকা ছিল। এই পাকিস্তান দেয় না, সেটাকে বলল মৌলিক গণতন্ত্র। এমএলএ বলতো মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, এমপি। ফকির সাহেব কিন্তু ওই সময়, আজ থেকে 70 বছর আগে আমার রক্ত আপনাদের এমপি গিরি করেছে এখানে, আপনাদের রিপ্রেজেন্টেটিভ ছিল। আজকে আমি এসেছি, আমিও 25 বছর হয়ে গেছে। নিন্দুকরা নিন্দা কথা বলে না? কথা বলে তো, ওদের ইতিহাসটা নিজে থেকে বলতে হলো, কি বলবো? ইতিহাস না বলে তো আপনারা জানবেন না। এখানে আমার চাচার সময়কার যে ভোট দিয়েছিল কেউ আর বেশি নেই। ব্রিটিশের একজন আয়নউদ্দিন সাহেব, বাংলাদেশ সেন্ট্রালের সভাপতি, উনি কদিন আগে মারা গেছিলেন, ওনার জানালে দিয়েছিলেন। উনি আমাকে সবসময় বলতেন আপনার চাচাকে সেই 65 সালে হি ওয়াজ ইয়াং মেম্বার অফ কি বলে ইউনিয়ন কাউন্সিল মেম্বার ছিলেন, উনি ভোট দিয়েছিলেন। তো আজকে আপনার কাছে এসেছি,
কাজ করতে চাই, হাতে শক্ত করতে চাই, বিএনপি করি। আমরা অনেকেই বিএনপি রাজনীতি করে জনের জন্য আমরা মাঠামাঠি করছিলাম। আমরা 2, 4 জন, 5 জন, 6 জন করেছিলাম, ধানেশে ভোট দিয়েছি আমরা। আমার তো তাই রমেশ সাহেব তো নমিনেশন আগে দিয়েছে। এখন যারা আর যারা ধানেশে ভোট দিয়েছে ওরা অনেকেই কিন্তু চলে এসছে, অনেকেই চলে এসছে। যারা নির্বাচনে আমার মতোই তারা নির্বাচনের জন্য ভোট দিয়েছে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে। অনেকেই যাই না করে কারো গুসা করে আছে। আমার তাইজুর রহমান সাহেব যেখানে নমিনেশন দিয়েছে সেখানে গুসা করার কোনো সুযোগ নাই, বিভ্রান্তি কোনো সুযোগ নাই। নেতা আমাকে বৃহস্পতিবার, গত থার্সডে বৃহস্পতিবার আমাকে ডেকেছিলেন, উনি আমার ডেকেছিলেন, আমাকে ডেকে বলে দিয়েছেন যে আপনি ওখানে বছর করে লাসিরা করছি, আপনি জনগণের সাথে মধ্যে যান, মা বোনদের কাছে যান। 19-20 বিশেষ করে মা বোনদের কাছে আমাকে শক্ত করে বলে দিয়েছে যে মা বোনদের কাছে বেশি বেশি যাবেন। আপনাকে কথা বলে দিয়েছে বেশি বেশি করে যাওয়ার জন্য। আপনাকে উনি বলেছেন আমাকে যে আপনাকে নমিনেশন দিয়েছি, আপনি ওখানে বসে করবেন, মা বোনের কাছে যাবেন, জনগণের কাছে যাবেন। যারা নমিনেশন পায়নি তারা দুঃখ পাবেই, তারা সারা বাংলাদেশে দুঃখ পাচ্ছে, শুধু আমাদের এখানে না, সব জায়গায় দুঃখ পাচ্ছে। একটু মিছিল হচ্ছে, মাথা বলে আমার এখন মাথা বলে নাই। উনি বলছেন সময় আসুক, আমি সময় দিচ্ছি ওদেরকে মাথা ঠিক রাখার জন্য, তারপর একটা সময় আমার সিদ্ধান্ত আমি নেব। শুধু আমার তাই নমস্কার বুঝবে। আমাদের কাজ জনগণের কাছে যাওয়া, ধানেশে কথা বলা। আমাদের কাজ ভোট চাওয়া, ধানেশে ভোট চাওয়া। আমাদের কাজ আমরা করছি। আমরা প্রায় 180টা উঠান বৈঠক করছি। তার মধ্যে বোধ হয় এ পর্যন্ত 145 মতো শেষ হয়ে গেছে, না 150-এর মতো শেষ হয়ে গেছে। এই আমরা জনগণের কাছে যাচ্ছি, বারবার যাচ্ছি, এই জনগণের ভোট চাচ্ছি, ধানেশে ভোট চাচ্ছি। এই কেউ যদি নষ্ট করে আপনারা পছন্দ করবেন? কেউ বিভ্রান্ত পছন্দ করবেন না? তার চোখে পানি দেখেছি, তাই তো আমার চোখে চোখে। এটা আজকে দাবার নেত্রী খালেদা জিয়া আইসিইউ আছেন, উনি লন্ডনের চিকিৎসা করতে যাননি। নেতা সেদিন স্কাইপে আমাদেরকে বলেছেন যে আমার মাকে আমি নিতে পারলাম না লন্ডনের উচ্চত চিকিৎসার জন্য, উনি জাননি। 6বার মৃত্যুমুখে হয়েছে। আল্লাহ আজকে ওনাকে আবার আইসিইউ থেকে বের করে নিয়ে আসে, আমরা দোয়া করি। তবুও আমার নেত্রী বেগম খালেদা জিয়া ধানেশের জন্য, বিএনপির জন্য, আশা করে মাঠের জন্য উনি বিদেশ চলে যাবেন, চিকিৎসার জন্য যাবেন। আর সেই ধানেশের বিরুদ্ধে যা কথা বলবে তাদের কি আপনারা কি করবেন? ভাই ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন আপনারা? বিভ্রান্তি করার সুযোগ নেই, ধানেশের থেকে খেলা যাবে না। আমি আবার বলছি, আমার নেতার চোখে পানি দেখেছি। আল্লাহ আপনারা আজে বাজে কথা থেকে বিরত থাকুন। আমার নেতাকে কখনোই সমালোচনা করবেন না। আগামীতে কার হাতে ধানেশে গেলে নিরাপদ থাকবে। সুতরাং উনি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা সম্মান দেখাতে হবে, আমাদের মানতে হবে। আর আমরা যারা ধানেশে ভোট চাই, আমরা ওনার নমিনেশন পেয়ে এখন আমরা কোথায় যাচ্ছি? জনগণের কাছে যাচ্ছি, আপনাদের কাছে যাচ্ছি। আজকে যেমন ওখানে ভোট করছে, আমি আরো যারা এখনো অন্য পথে ঘুরছেন, যারা আছে অন্য পথে, তাদের সবাইকে ডাকবো, ওরা ধানেশের জন্য কথা বলেছে, আমরাও বলেছি। আমরা নমিনেশনের পিছু আমরা পাইনি, এই তো পার্থক্য। জিতলে তো একজনই নাকি? আমরা যে ফুটবল দেখতে চাই, একজন জিতে না, একটা পানি। সুতরাং আমরা জিতেছি, আমরা জিতেছি মানে কি? আমরা আমাকে নমিনেশন দিয়েছে, মেনে নিতে হবে ভাই। নেতার বিরুদ্ধে তো কথা বলে না, নেতার সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। তাহলে আপনার নিশ্চয়ই তাই রাজনীতি করেন না।
যদি পড়েন সত্যি সত্যি আমার হাতে যদি ভালোবাসেন, আমার খানাকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, তাহলে দয়া করে আমার সাথে আসেন। আজকে এখানে নানু আছে, মেয়েদি আছে, তারাও কিন্তু অন্য কিছু তারা বুঝেছে, তারা ধানের শীষের কথা বলে, আমরা ধানের শীষের কথা বলি। সুতরাং ধানের শীষের কথা বলে যারা আসবে তারা সবাই কমায় নিয়ে যাবে, বিভ্রান্তি করেন না। অনেকে বলে স্বপ্ন দিয়েছে, আরে বাবা তুমি কদিন আগে ধানের শীষের কথা বলছো, তুমি কদিন আগে ধানের শীষের কথা বলে তুমি আমার জনগণের কাছে ভোট চেয়ে দিয়ে গেছো, গেছে না? গেছে তো? ওই লোকগুলি যখন অন্য কোনো মার্কা নিয়ে আসে, আপনারা কি তাদেরকে কি করবেন? প্রতিহত করবেন না। তুমি কদিন আগেই তো বলেছে ধানের শীষের কথা, তুমি এখন ধানের শীষ নমিনেশন পাও নাই বইলা তুমি এখন অন্য কথা বলো, ঠিক করছো না? এটা বুঝিয়ে বলবেন, দয়া করে বুঝিয়ে বলে বলবেন তোমাকে ধন্যবাদ, তুমি অন্য রাস্তায় হয় ধানের শীষ চলে যাও। দয়া করে বুঝিয়ে বলে দেবেন তোমরা ধানের শীষ লোক ধানের শীষের কাছে যাও, অন্য রাস্তায় দয়া করে হাই করা। জামাতকে 500 হতে যান আপনারা, জামাতকে 500 হতে যান, এতে পাবেন না। জামাতে কি আসলে ওরা তালিম করছে নাকি? তুমি তালিম দিছো? তালিম দেওয়া নাই? তোমাদের তালিমের লোক আছে নাই? এখনো আছে নাই? কিন্তু নেত্রী তোমাদের কাজ হবে না। আমার সামনে যে মামলা আছে, দুটার মামলা আছে, আপনার কাছে তালিম করতে গেছে? তালিমে যায় না ভাই। তালিম মানে তালিম টুলিম কইয়া তারপর করবে কি, যে একটা ভোট দাও, না দিলে বেশি পয়সা হবে না। তাহলে ভোট না যা মামলা দেখতেছি সবাই হিসাব করে বসে আছে, সবাই নামাজ পড়ি, আমরা রোজা করি, নামাজ পড়ি, জায়গাটা সব কিছু করি। তাই ওই যে ওই আমাদের বেঞ্চের টিকিট দেয়, তো বেঞ্চের টিকিট পেলে নামাজ করে রাখি, একটা টিকিট দিবে পকেটে করে, ওই পকেটে করে আল্লাহ চলে যাবে, বেঁচে চলে যাবে। এত সুন্দর কথা ওনারা বলেন, আল্লাহ আমাকে বিশেষ করে মেরে দেয়। ওনাদের কথায় কান দিয়ে না বাবা, আপনারা কোমল নদী, আপনাদের কিন্তু বুঝায় বুঝায় বাংলায় মাথাটা ইয়ে করে দেবে, কি বলে ব্রেনওয়াশ করে দেবে। এই কথা যদি আপনার কাছে যায় তখন বলে চা পানি খাই ফিরে করে দেবে, বলে ধন্যবাদ দেশের কথা শুনতে চাই না, আমার নাম করি, আল্লাহকে ডাকি, তোমাদের বেহেশতে থেকে আমার দরকার নাই। বলতে পারবে না কি আপনারা বলতে পারবেন? আমার দিকে টাকায় থাকলে হলো কেন? আপনার কিছু না বলতে পারবেন নাকি? আপনার বুঝতে একটা বলে বেহেশতে টিকিট পাইছে, পাইছে নাকি দুইজনে? পান নাই? এখনো পান নাই? আচ্ছা, আপনারাও বেহেশতে টিকিট পাইলেন, আমাদের যে বাপ মা দাদা দাদি মরে গেছে, তেরো তো বেহেশতে টিকিট নিয়ে টিকিট ছিল না, এই জামাতটা, তাদের অবস্থা কি হবে? হ্যাঁ, একটু ভাবতে হবে। এইসব কথা আপনার কখনোই চাই দেবেন না, বলে দেবেন যে আমরা বেশি টিকিট চাই না, আমরা নামাজ রোজা করি, আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে বেশি করে দেবে। আজকে একজন বলছে যে এটা একটা প্রথম শ্রেণীর মধুপুর পৌরসভা, আছে শিশু পার্ক দরকার। শিশু পার্ক নেয় না, পার্কে তো নাই, শিশু পার্ক নেয়। এটা ভালো প্রস্তাব, আমার তো এটা খুব ভালো লাগলো। আমাকে যেই এটা পাঠিয়েছেন ভালো লাগলো, যে শিশু পার্ক স্বীকৃতি দরকার। আমাদের এই বাচ্চারা কোথাও খেলাধুলা করতে পারে না, খেলাধুলা করা ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, স্কুলে গেছি, ধরে পার্কে গিয়েছি, কিন্তু আজকে তো পার্কে নেই। তবে আমি কথা দিচ্ছি, আজকে আপনারা এমপি বানান, আমাকে যদি এমপি বানান, হাতকে শক্ত করেন, ক্ষমতায় নেন, এই শিশু পার্কের কথা আমার মনে রাখবেন। এই সুন্দর একটা কথা মনে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, ঠান্ডা লেগেছে সবই। আমি আবারও বলতে চাই, এই বলিতে 7 নম্বর ওয়ার্ডে আমাদের নেতা আছে, নেতাদের বাড়ি, আমরা আরো বেশি বেশি বাড়ি বাড়ি যেতে হবে।
বেশি বেশি মা বোনের কাছে যেতে হবে, আরো বেশি বেশি আমাদের মুরব্বীর কাছে যেতে হবে। তাহলে বোঝাতে হবে কেন আপনারা আমাদেরকে ভোট দিলেন। কারণ আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে চাই, আপনাদেরকে চাঁদাবাজি থেকে বাঁচাতে চাই, আপনাদেরকে দখলবাজি থেকে বাঁচাতে চাই, আপনাদেরকে সালিসি থেকে বাঁচাতে চাই। এসব আমরা চাই না, চাঁদাবাজি চাই না, সালিসি চাই না, দখলবাজি চাই না। সুতরাং আপনাদের মধ্যে আস্থা অর্জন করতে চাই, আপনাদের মধ্যে বিশ্বাস অর্জন করতে চাই। আস্থা এবং বিশ্বাস এগুলো যদি অর্জন করতে পারি, আমার বিশ্বাস এখন যে আপনারা আগামী রাজ্যে ভোট দেবেন। এই বিশ্বাস রাখতে পারি না ভাই? আমি রাখতে পারি, বড় পাশে রাখতে পারি এটা। তো আপনারা বলেছেন যে আগামীতে যদি আমরা রাস্তা অর্জন করতে পারি, বিশেষ করে আপনারা আগামী ভোট দেবেন। তো আর কথা পায় না, অনেক রাত হয়ে গেছে। আমি আবারও আমার এই মাহবুবের উদ্দেশ্যে কথা বলছি। আমার নেতা তারেক রহমান সাহেব আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত, যেখানে আমাদের মা বোনের জন্য বলা আছে এটা একটা ফ্যামিলি কার্ড থাকবে। সেই ফ্যামিলি কার্ডের প্রধান হবে আমার কোনো মা এবং আমার কোনো বোন। সেই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আগামী যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন, আপনাদেরকে সেই ফ্যামিলি কার্ডের ওই প্রধান ওই আমার মা বাবা বোনকে ওই টাকা দেবে সংসার চালানোর জন্য। আমাদের স্বাস্থ্য কার্ড দেবে না একটা, যে স্বাস্থ্য কার্ড দিয়ে আপনারা হসপিটালে যাবেন চিকিৎসা করবে। এই যে আমার দাদার 31 দফা রাস্তাঘাট মেরামত, এইগুলো চিন্তাধারা আপনাদেরকে নিয়ে আমার আপনাদেরকে নিয়ে এটাকে বাস্তবায়ন করতে গেলে আগামীতে আপনাদের ধানিকে ভোট দিয়ে আমাদের ক্ষমতায় দিতে হবে নাকি? তাহলে চাকরিতে আমাদের যাতে কিছু আছে, কৃষক ভাইয়ের জন্য প্রণোদনা আছে, শস্যে প্রণোদনা, ধানের প্রণোদনা, সারের প্রণোদনা, এই যে চিন্তাধারা এগুলি বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে ধানিকে ভোট দিয়ে আমাদের তাই রহমানকে প্রধানমন্ত্রী বাড়াতে হবে, সরকার বাড়াতে হবে, আমাদের ক্ষমতায়ন করতে হবে। তাহলে আজকে 31 দফা বাস্তবায়ন করতে হবে। সে সুযোগ আপনারা আল্লাহ করে দেবেন। আমি এক কথা বলি, আমি আবারও আমার সামনে আপনারা যারা আছেন সবার কাছে ধানের যে ভোট দিয়ে আগামীতে আমাকে আপনাদের সবার সুযোগ করে দেবেন, এই প্রত্যাশাকে আমি আমার কথা শেষ করছি। যাওয়ার আগে আবারও আমার নেতৃত্ব খালেদা জিয়া, উনি আইসিইউতে আছেন, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে আইসিইউ থেকে তাড়াতাড়ি বের করে আসেন, আমাদের মাঝে আসেন। বাংলাদেশ জিন্দাবাদ, আমরা নেতৃত্ব খালেদা জিন্দাবাদ, নেতা তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।